দর্শক শ্রোতারা, আপনারা দেখলেন তো এই ছেলেটি যুবলীগের, এই ছেলেটি নুরুল আলম, হ্যাঁ যুবলীগের নেতা। এই যুবলীগের নেতা নুরুল আলম ভি চিহ্ন দেখালো। তাকে কি দেখে মনে হয়েছে সে অসুস্থ হয়ে মারা যেতে পারে? আগের দিন যে জেলে যাওয়ার আগে ভি চিহ্ন দেখালো বা কোর্টে যাওয়ার আগে ভি চিহ্ন দেখালো, সে কি জেলে যাওয়ার জেলে যাওয়ার পরে মরে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল? আপনারা আমাকে বলুন তো দেখি। বা পুলিশি হেফাজতে তার মরার কি সম্ভাবনা ছিল? তাকে দেখে কি আপনাদের সুস্থ মনে হয় না? সে তো সম্পূর্ণরূপে একজন সুস্থ মানুষ, সুস্থ না? যে মানুষটি হাস্যোজ্জ্বল চেহারায় ভি চিহ্ন দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করলো যে এটি মামুলি ব্যাপার, আমি ফিরে আসব, এটি বোঝানোর চেষ্টা করলো, সে কিন্তু ফিরে আসে নাই। কারণ কি? কারণ কি? এখন যদি কেউ বলে থাকে যে সে অসুস্থ অবস্থায় মারা গিয়েছে, আমরা সেটি মানতে পারবো না। কারণ সে কোনো বয়স্ক মানুষ না, সে ইয়াং মানুষ। সে ডিবি হেফাজতে যাওয়ার আগে বা জেল হাজত বা থানায় যাওয়ার আগে বা কোর্টে যাওয়ার আগে তার মধ্যে কোনো অসুস্থতার লক্ষণ দেখা যায় নাই। সে যদি 40 ঊর্ধ্ব কেউ হতো তাহলে তার হার্টের প্রবলেম, ব্লাড প্রেশারের প্রবলেম এগুলো থাকতে পারত, সম্ভাবনা ছিল, তাও নাই। তাহলে ঘটনা কি ঘটেছে আসুন আমরা সেটি খুঁজে বের করব। তার আগে আমার কাছে আরও দুটো ভিডিও ফুটেজ আছে, এগুলো আমি প্লে করে দেখাবো। তার আগে আমি বলতে চাচ্ছি সেটি হলো যে তার মৃত্যুর 2-1 দিন আগে ফরিদপুরে প্রান্ত নামে যুবলীগের আরেকটি কর্মীকে, অথবা সে নেতা পর্যায়ের কেউ হবে, তাকে ডিবি হেফাজতে মেরে ফেলে দেওয়া হয়েছে। কারণটা কি? কারণ কি? কারণ তো খুঁজে বের করতে হবে। কারণ হলো ওই পুলিশের মধ্যে জামাতি জঙ্গিদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরা রাজনীতি মানে প্রতিহিংসার বশীভূত হয়ে, রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবদলের নেতাকর্মীদের উপর হত্যা চালাচ্ছে। এটাই হচ্ছে আসল কারণ। তো একটা কথা এখানে আমার না বললেই হয় না, যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের জান মালের নিরাপত্তা দিতে পারে না, যে দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে মানুষের জানমাল সেফ না, অর্থাৎ যে দেশে আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী মানুষকে মেরে ফেলে, সেই দেশে মৃত্যুর সংখ্যা তো বাড়বেই। যে দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে মানুষের প্রাণের নিরাপত্তা নাই, সেই দেশে তো কারো প্রাণের নিরাপত্তা থাকতে পারে না। পারে কি? পারে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ কি? মানুষের জানমালের হেফাজত করা। কিন্তু তাদের হেফাজতে যখন, তাদের নির্যাতনে মানুষ মৃত্যুর মুখোমুখি হয় বা তারা তাদের হেফাজতে মানুষকে নির্যাতন করে মেরে ফেলে, তখন বাংলাদেশের মানুষের জানমালের হেফাজত করবে কারা? যাদের হাতে মানুষের জানমালের নিরাপত্তা নাই, যাদের কাছে মানুষ গেলে পরে তাদের জানমালের হেফাজত থাকার কথা বা নিরাপদ থাকার কথা, তাদের হাতেই যদি মানুষ মারা যায়, তাহলে এই দেশে হচ্ছেটা কি? পুলিশ তো হবে মানুষের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল নাকি? তারপর দেখি আরেকটা ভিডিও ফুটেজ আমি দেখাচ্ছি। এই দেখুন, না এটা না, এটা হ্যাঁ, আরেকটা ভিডিও ফুটেজ আমি দেখাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন।
তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। যে ছেলেটা ভি চিহ্ন দেখালো তাকে পুলিশের হেফাজতে হত্যা করা হলো। ঠিক আছে, তো এটি তো দুঃখজনক। হ্যাঁ, এই দেখুন আরেকটা ফুটেজ আমি দেখাচ্ছি, একটু বড় করে দেখাই। এই দেখুন, এই দেখুন, এইটা তো ভি চিহ্ন দেখাইছে না। এটা খুব সম্ভবত কোর্টে যাওয়ার সময় দেখিয়েছে। আচ্ছা, এটি দেখার পরে আমার কি মনে হয়েছে, আমার ওই যে কি জানি নাম, ওই গোপালগঞ্জের রমজান নামক ছেলেটির কথা মনে হয়েছে। তাকে পুলিশ যখন ধরে নিয়ে যায় তখন তাকে খুবই সুস্থ, মানে আর্মি বা পুলিশ, হ্যাঁ পুলিশ যখন ধরে নিয়ে যায় তখন তাকে খুবই খুবই আশাবাদী মনে হয়েছিল যে সে মনে হয়েছিল সে মনে মনে ভাবতেছে সে ফিরে আসবে, কিন্তু তাকে নির্যাতন করে মেরে ফেলে দেওয়া হয়। বুঝতে পারছেন? ভাবা যায়? আপনারা বলুন। এই দেখুন, সে হাত দিয়ে কি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই মানুষটাকে পুলিশি হেফাজতে হত্যা করা হয়েছে। আমি আবারও বলি, পুলিশের হাতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যদি মানুষের প্রাণের নিরাপত্তা না থেকে থাকে, কিংবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি খুদি কাউকে মেরে ফেলে, আইন বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে এই দেশে মানুষের নিরাপত্তা পাওয়ার আর কোনো জায়গায় থাকে না। এই হচ্ছে আজকে দেশের অবস্থা। ভাবা যায়? ইউনূস সরকারের সময় এইগুলো ঘটেছে, কিন্তু কিন্তু তারেক জিয়ার আমলে এই ধরনের ঘটনা ঘটতেছে। এর মানে হচ্ছে তারেক জিয়া হচ্ছে ইউনূসের এক্সটেন্ডেড গভর্নমেন্ট। তারেক জিয়া সরকার হচ্ছে ইউনূসের বর্ধিত বর্ধিত সরকারের অংশবিশেষ। এই তো, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তো সে যে মারা গেছে, মারা যাওয়ার পরে তার জানা যায় হাজার হাজার মানুষ শরিক হয়েছে। দেখুন, নিজ এলাকায় হাজার হাজার মানুষের ভালোবাসার ঢল। এই হচ্ছে আসল কথা। এটি তো অনাকাঙ্ক্ষিত। একজন সুস্থ মানুষ, একজন মানুষ সুস্থ হয়ে কোর্টে গেল, হ্যাঁ, কিংবা ডিবির হেফাজতে গেল, ফিরে আসলো লাশ হয়ে। এটা কি? তো আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে হাতে মানুষ নিরাপদ না। ডিবির হেফাজতে যে মানুষ সুস্থ অবস্থায় যায়, সেই মানুষটি লাশ হয়ে ফিরে আসে। এইরকম যদি অবস্থা হয়, তাহলে এই দেশে লাশের সংখ্যা বাড়তেই থাকবে। লাশের স্তূপের উপর স্তূপ লাশ 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 থাকবে। নদীতে মাছের চেয়ে লাশের সংখ্যা বাড়বে, এবং তাই হয়েছে। এখন আমি আইনটা পড়ে শোনাই আপনাদেরকে। আমি এটা বের করেছি, নির্যাতনের হেফাজতে মৃত্যু আইন, মৃত্যু ব্র্যাকেট নির্ধারণ আইন 2013। আচ্ছা, এই আইনে কি বলা হয়েছে? কোনো ব্যক্তি এই আইনের ধারা 13 উপধারা 1-এর অধীনে দোষী সাব্যস্ত হইলে তিনি অনূন্য 5 বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনূন্য 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন, এবং উহার অতিরিক্ত 25,000 টাকা ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ প্রদান করিবেন। আচ্ছা, তো এই আইন মোতাবেক মানে ডিবির হেফাজতে যদি কেউ নির্যাতনের মুখোমুখি হয়ে মারা যায়, তাহলে সেটি হচ্ছে দণ্ডনীয় অপরাধ। বিষয়টা বোঝা গেল? তো আমার কথা হচ্ছে, আজকে বাংলাদেশে জামাতি ইসলাম সকল জায়গায় তাদের সদস্যদেরকে ঢুকিয়ে দিয়েছে। ইভেন যে পুলিশ 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 বাহিনী রয়েছে, সেই পুলিশ বাহিনীর ভিতরও তাদের একটা পার্সেন্টেজ আছে, এবং এই এই এই
এরাই আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদলের নেতাকর্মীদের উপর ডিবি হেফাজতে থাকাকালীন অবস্থায় নির্যাতন চালিয়ে তাদেরকে মেরে ফেলতেছে। এটাই বাস্তবতা। তো পুলিশের কাজ কি শুধুমাত্র বাংলাদেশের ছাত্রলীগ, যুবদল, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করে তাদের উপর দমন নিপীড়ন চালানো? মনে হচ্ছে বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আওয়ামী লীগ নিধন করা। আর চোর, ডাকাত, বদমাশ, বিএনপির চাঁদাবাজ, দর্শক, এদের উপর পুলিশের কোনো দায়িত্বই নাই। এই যদি হয় আজকের বাংলাদেশ, তাহলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে আপনারা বুঝে নিন। যে দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে মানুষ মারা যায়, সেই দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে কেউ চলে গেলে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে বা হেফাজতে কেউ চলে গেলে তার জানমালের নিরাপত্তা দেওয়াই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান দায়িত্ব এবং কর্তব্য। আর এটি তো বিচার বহির্ভূত হত্যা। তাকে আদালত এই ছেলেটিকে আদালত রায় দেওয়ার আগেই মেরে ফেলে দেওয়া হয়েছে। এটি তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আইনের লোক হয়ে যারা আইন লঙ্ঘন করে থাকে, তখন বুঝতে হবে এই দেশে কোনো আইনের শাসন নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।